নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব মার্চ মাস 2026, অর্থাৎ রবির বছরে তৃতীয় মাস। সারাটা মাস কেমন যাবে? এই মাসের শুরুতেই আপনার রয়েছে চন্দ্রগ্রহণ। এই মাসের শুরুতেই হিন্দুদের পবিত্র উৎসব হোলি বলুন, রঙের উৎসব বা দোল যাই বলুন, মানে আমাদের হিন্দু ধর্মের লোকেদের কাছে এটা খুব পবিত্র উৎসব, হোলিকা দহন। সেই নিয়ে ছোট ছোট প্রোগ্রাম আপনাদের আমি দেওয়ার চেষ্টা করবো, চন্দ্রগ্রহণেও আমি আলোচনা করব। কিন্তু আজকে আমি মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেক মাসের মতো এই মাসেও কিছু মেজর গ্রহ তার রাশি চেঞ্জ করছে বা করবে। যেমনি সূর্য, মানে মঙ্গল, রাহু এবং আপনার বুধ। রাহু এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে, এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে। শনি বসে আছে আপনার মীন রাশিতে, সূর্য কুম্ভ রাশিতে এবং বুধ বসে আছে আপনার কুম্ভ রাশিতে। মঙ্গলও বসে আছে আপনার কুম্ভ রাশিতে। অর্থাৎ এই যে একাধিক কুগ্রহ সূর্য, মঙ্গল ও রাহু তার কম্বিনেশন তৈরি করছে এবং যুবক গ্রহ বা বালক গ্রহ বুধও সেখানে বক্রী হয়ে 21 তারিখ পর্যন্ত বক্রী হয়ে থাকবে, কুম্ভ রাশিতেই রয়েছে। এবং শুক্র শনির সাথে জুতি তৈরি করে মালব্য যোগ তৈরি করছে। শুক্র এখানে উচ্চস্থ হয়ে রয়েছে, শুক্র মীন রাশিতে উচ্চস্থ। এই যে এবং বৃহস্পতি 10 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় মিথুন রাশিতে থাকবে, 11 তারিখে সে আবার মার্গী হবে। অর্থাৎ এই যে গৌরাশির সিচুয়েশনটা রয়েছে, আপনার রাশি বা আদার্স যে রাশিগুলো প্রত্যেকের উপরে কিন্তু তার একটা পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট। আপনার শরীর স্বাস্থ্য বলুন, ফ্যামিলি সিচুয়েশন বলুন, বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন, আপনার সন্তানের ক্ষেত্রে বলুন, আপনার বিদেশ যাত্রা বলুন, বা আপনি যে কোনো আপনি একটা সার্বিক একটা বিচার কিন্তু আপনি আমার এই প্রেডিকশন দিয়ে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের কাছে আমি বলি, যারা এই প্রেডিকশনটা শোনার পরও স্যাটিসফ্যাকশন আসছে না, অনেকেই বলছেন দাদা আপনি বলছেন এক হচ্ছে আরে। হ্যাঁ, হতে পারে। হয়তো আপনি কারো কাছে শুনেছেন আপনার প্রপার রাশিটা ঠিক হয়তো ম্যাচ করছে না। তাহলে কি করতে হবে আপনাকে? অবশ্যই তার জন্য আপনাকে আপনার হাতটা দেখাতে হবে, আপনার বার্থ চার্টটা বা আপনার সময়টা ঠিকমতো কারেকশন করে। কারণ অনেক সময় আমরা মানে বার্থ চার্টের কারেকশনটা ঠিকমতো করতে পারি না। যারা আমাদের অ্যাস্ট্রোলজি যারা আছেন, খারাপভাবে নেবেন না, অনেকে এখানে বার্থ চার্ট কারেকশন একটা ব্যাপার আছে। প্রত্যেকটা মানুষের বার্থ চার্ট কারেকশন একটা ব্যাপার আছে। যারা প্রপার মানে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার তারা এটা জানেন। এর সাথে হাতটা তো অবশ্যই দেখতে হবে, সেখানে আমরা বয়সটা বোঝা যাবে, আপনার রাশিটা বোঝা যাবে এবং আপনার ফেসটা রিড করা যাবে আপনার এই মুহূর্তে সিচুয়েশন কি চলছে সেটা কিন্তু আপনাকে ডায়াগনোসিস করতে পারবে। তাহলে চলুন আজকে আলোচনা করি আপনার রাশি কি বলছে একাধিক গ্রহরাশি সিচুয়েশনের উপর বেস করে। এবং এই মাসেই শনি অস্ত যাবে, এই মাসেই শনি কিন্তু আবার অস্ত যাবে। সেটা নিয়ে অলরেডি আপনাকে প্রেজেন্টেশন দিয়েছি। শনি এই মাসে অস্ত যাবে। চলুন তাহলে জেনে নেই আপনার কি রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে। বৃষ রাশি, বৃষ রাশির জন্য এই মার্চ মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। একাধিক গ্রহ যে সিচুয়েশন চেঞ্জ, যেমনি বুধ বক্রী 21 তারিখ পর্যন্ত থাকবে আপনার, তারপরে বৃহস্পতি আপনার বক্রী সিচুয়েশন মার্গী হবে 11 তারিখে, এবং শুক্র শনি আপনার লাভভাবে বসে আছে, সেখানে মালব্য যোগ তৈরি হবে অর্থাৎ একাদশে, এবং আপনার শনি কিন্তু অস্ত যাবে। শনি 13ই মার্চ আপনার অস্তও যাবে। সুতরাং এই যে মানে সিচুয়েশনে বৃষ রাশির অনেক কিছু আপনার জীবনে কিন্তু বেশিটাই ভালো হবে, কিছু জায়গায় আপনাকে একটু সতর্কতা মেনটেন করতে হবে। সব প্রথম কথা হচ্ছে আপনার আটকে থাকা কাজ এই সময় কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন। আর শরীর স্বাস্থ্য থেকে কেরিয়ার পর্যন্ত চলুন তো একটু ডিটেলে আমি আলোচনা করে নিই। প্রথমেই বলি শরীর স্বাস্থ্য জায়গাটা, আপনার কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার ফিল করবেন এবং আপনি
অনেকটাই নিজের প্রতি কনফিডেন্স আসবে, আপনার মধ্যে দেখার মধ্যে একটা চেঞ্জ বা লুকিং এ একটা চেঞ্জ আসবে, আপনি এসে কোনো মানে নতুন কিছু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করবেন, বেশ আনন্দের মধ্যে আপনি থাকতে পারবেন এই সময়। আর্থিক জায়গাটা বলি, আপনার 21 তারিখ পর্যন্ত বুধের বক্রি সিচুয়েশনের জন্য, বুধ 21 তারিখ যে বক্রি থাকবে এই সময় কিন্তু আপনার আর্থিক জায়গাটা অনেকটাই বেটার কিছু আপনি ফিল করবেন, বা অনেক জায়গাতে আটকে থাকা অর্থ পাবেন, গভর্নমেন্ট থেকে কোনো ধনলাভ, গভর্নমেন্ট রেটের কোনো লাভ হবে। এই সময় কিন্তু আপনার বড় কোনো ডিল, বড় কোনো প্রাপ্তি, কোনো কৃষি থেকে লাভ, পৈতৃক সম্পত্তি থেকে লাভ, বা কোনো সরকারি সেক্টর থেকে লাভ, বা কোনো বন্ড বা শেয়ার এইসব থেকে আপনার লাভ হবে, বড় কোনো প্রাপ্তি, বড় কোনো লাভ, আটকে থাকা অর্থ পাবেন আপনি এই সময় কিন্তু আপনার। অর্থাৎ মানে এই 21 তারিখ 21শে মার্চ পর্যন্ত, একদম ডে 1 অর্থাৎ ফার্স্ট মার্চ থেকে 21শে মার্চ পর্যন্ত আর্থিক জায়গাটা কিন্তু আপনার যথেষ্টই ভালো দেখা যাচ্ছে, যথেষ্টই ভালো দেখা যাচ্ছে। সামাজিক সিচুয়েশনে দেখা যাচ্ছে যে আপনি এই সময় কোথাও ঘুরতে গেলেন, বা অনেক কারোর সঙ্গে বিশেষ বিশেষ লোকের সামনে যোগাযোগ হবে, বিশেষ কোনো সেলিব্রিটির সাথে দেখা হতে পারে, এইগুলো অর্থাৎ আপনি বেশ আনন্দ ভাবে কাটাবেন। ফ্যামিলি লাইফটা বলি, এই সময় কিন্তু আপনার বাবা মার সাথে সুসম্পর্ক তৈরি হবে, তাদের সাথে একটা ভালোবাসার জায়গা তৈরি হবে, সুসময়ের কথা, তাদের সাথে ঘুরতে গেলেন, নদী পাহাড়ে গেলেন, কোনো তীর্থস্থানে গেলেন, এবং তাদের মাঝে মাঝে বাবা মার হেলথ নিয়ে যে মেজর সমস্যা না হলেও কিছু ছোটখাটো সমস্যা, যেমন ব্যথা বেদনা একটু প্রবলেম হতে পারে। সন্তানের জায়গাটা বলি, 21 তারিখ পর্যন্ত বুধ বক্রি থাকার কারণে আপনার কিন্তু অ্যাচিভমেন্ট ভালো হবে। সন্তানের জায়গাটা, যদি সন্তান থেকে, সন্তানের জায়গা থেকে কোনো গুড নিউজ পান, কেরিয়ার জায়গা ভালো হবে, বিদ্যা জায়গাটা ভালো হবে। এছাড়া কিন্তু আপনার সন্তানের স্কুল চেঞ্জ হতে, কলেজ চেঞ্জ হতে পারে, স্থান, কোনো যদি আপনার সন্তান চাকরি বাকরি করে তার স্থান চেঞ্জ হবে, প্রজেক্ট চেঞ্জ হতে পারে। অর্থাৎ নর্মালি কিন্তু সময়টা আপনার সন্তান জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। বিদ্যার্থী জায়গাটা বলি, আপনার যদি আপনি নিজে বিদ্যার্থী হন, বিশ্বরাশির লোকেরা, এই সময় আপনার হোস্টেল চেঞ্জ বলুন, আপনার স্থান চেঞ্জ বলুন, আপনার ইনস্টিটিউট চেঞ্জ বলুন, আপনার যদি আপনি হায়ার স্টাডির জন্য আপনি অন্য কোনো প্ল্যান করছেন যে চেঞ্জ করার, সেই সুযোগ আপনি পেতে পারেন। অর্থাৎ বিদ্যা বা কেরিয়ার জায়গাটা আপনার ভালোই দেখা যাচ্ছে। চাকরি জায়গাটা বলি, মালব্য যোগের কারণে আপনি যদি চাকরি করে থাকেন, অফিসে আপনার সুনাম বাড়বে, বা নতুন চাকরি খোঁজ করছেন, এই সময় সেই চাকরির যোগাযোগ আসবে, বড় দায়িত্ব পাবেন, বড় কোনো পদলাভ হবে, এবং আটকে থাকা কাজ কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। এবং আপনার মানে 11 তারিখের পর থেকে, অর্থাৎ বৃহস্পতি যখন মার্গী হবে, তখন কিন্তু সেই জায়গাটা আরো বেশি আপনি ডেভেলপ করতে পারবেন। ব্যবসা জায়গাটা চলে আসি, ব্যবসা জায়গাটা আপনার কিন্তু ভালো মন্দ মিশিয়েই চলবে। বিশেষ করে 17 তারিখ পর্যন্ত আপনাকে অনেক বেশি ধীর স্থির হতে হবে। ব্যবসার জায়গা যা করছেন, যে বিশ্বাস যারা ব্যবসায়ী আছেন, যে সেক্টরে যে ধরনের ব্যবসায়ী করুন, আপনাকে কিন্তু কোনো জায়গায় একটু আপনার ডিস্টার্ব হতে পারে। সরকারি দপ্তরের চাপ আসতে পারে, ঝামেলা বাড়তে পারে, অর্ডার ক্যান্সেল হতে পারে, বা যাদেরকে আপনি অ্যাডভান্স নিয়েছে অ্যাডভান্স ফেরত দিতে হতে পারে। একটা মানে আপনার স্ট্রেসের মধ্যে পড়ে যেতে পারেন। অর্ডার মানে ব্যবসা জায়গাটা একটু টানমাটা সেজে, বা আপনার যে কর্মচারীরা আছেন আপনার কাছে এক্সট্রা পেমেন্ট চাইতে পারে, বা তাদের কোনো অসুবিধার জন্য এক্সট্রা আপনাকে মানে খরচটা বেড়ে যাবে, ইনকাম যেটা আপনার অনেকটা চাপ হয়ে যাবে। বা ইলেকট্রিক্যাল বিল, বা ইলেকট্রিক্যাল কোনো আইটেম, বা কোনো কিছু নষ্ট হয়ে গেল, বা বলুন মেনটেন্যান্সের জন্য বা মেশিনের জন্য খরচ হতে পারে। আপনি এই সময়টা একটু চাপে থাকবেন, যাকে বলে এই সময় আপনি খুব চাপে থাকবেন। 18 তারিখের পর থেকে আপনার যারা আস্তে আস্তে চেঞ্জে, যখন আপনার মানে গোরাশির সিচুয়েশনের পরিস্থিতি অনুযায়ী আপনার 18 তারিখের পর থেকে জায়গাটা আস্তে আস্তে চেঞ্জ হবে, মানে একটু বেটার কিছু আপনি ফিল করবেন। ব্যবসার জায়গাটা দেখবেন যে ডিস্টেন্সটা ফিল করছেন, সেটা অনেকটা বেটার হবে। বৈদেশিক লাভ, বিদেশি কোনো যোগাযোগ, বা বাইরে কোনো কারোর আপনার হেল্প পাওয়া, এগুলো হবে। নতুন কোনো কন্ট্যাক্ট, নতুন কোনো যোগাযোগ, এগুলো আপনার কাছ থেকে আপনি অনেকটা উন্নতি করতে পারবেন। দাম্পত্য লাইফটা বলি, এই সময় কিন্তু আপনার ভালো মন্দ মিশিয়ে চলবে। আপনার গাড়ির পিছনে বলুন, মোবাইলের পিছনে বলুন, বা ফ্যামিলিতে কোনো পারপাসে বলুন, এইসব পারপাসে আপনার খরচ হবে, রিপেয়ার পারপাসে খরচ হবে। এবং এই সময় কিন্তু আপনার মানে পার্টনারের দেখবেন একটু হতাশা ভাব আসতে পারে। সে যদি ব্যবসা করে থাকে, কোনো ডিল ক্যান্সেল হতে পারে, বা পার্টনারের খরচে ইলেকট্রিক্যাল আইটেম, বা আপনার তার গাড়ি রিপেয়ার, বা অর্থ বেরিয়ে যাওয়া, অর্থ লস, এগুলো হতে পারে। কিন্তু এটা কিন্তু মানে 12 তারিখের পর থেকে আস্তে আস্তে কিন্তু যারা চেঞ্জ আসবে, 12 তারিখের পর থেকে আস্তে যারা চেঞ্জ আসবে। সুতরাং এটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। 12 তারিখের পথে আস্তে জায়গাটা অনেকটাই আপনি বা আপনার পার্টনার অনেকটাই
গুছিয়ে নিতে পারবেন, যে প্রবলেমগুলো অনেকটা পড়েছেন সেই প্রবলেমটা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনার যে ওভারঅল প্রেজেন্টেশন দিল এটা কিন্তু সমস্ত গোড়াশি বেস করেই বলছে আপনাদের কাছে, কারণ এই যে মেজর গ্রহগুলোর ট্রানজিট এর উপর বেস করে কিন্তু এই রাশি লগ্নের পিকচারটা আমি দিই। যারা আমার দীর্ঘদিনের ভিউয়ার্স তারা কিন্তু জানেন। সুতরাং আপনার ক্ষেত্রে তার অন্যথা হবে না। সুতরাং আপনি এইটা প্রেডিকশনটা অবশ্যই 95% আপনার মিলবে। যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে, অবশ্যই আপনার পছন্দসই কারোর সাথে কনসাল্ট করুন, আপনার বাচ্চার রেক্টিফিকেশন করুন, আপনার হাতটা দেখান, আপনার ফেসটা রিড করুন, আপনি ডাইরেক্ট তার সাথে কথা বলুন, অনলাইন করুন, যেরকম আপনি যাকে আপনি লাইক করেন, আপনার মানে ফ্যামিলিগত যে আসলে তার সাথে কনসাল্ট করছে আপনার প্রপার গাইড। কারণ প্রত্যেক মানুষের সমস্ত গড়ের সিচুয়েশন প্রত্যেক সময় চেঞ্জ হয়, দশান্তর চেঞ্জ, হাতের রেখা চেঞ্জ, আপনার মনকে সেটা হাতের রেখায় ফুটে উঠবে, আপনার সময় সিচুয়েশন, পেটের প্রবলেম, শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, আর্থিক প্রবলেম, এগুলো সবই সে বলতে হবে, যে প্রপার সে গাইডলাইনটা আপনি দিতে পারবে। যদি মনে করেন আপনি আমার সাথে কনসাল্ট করবেন, আমার প্রেডিকশন আপনার ভালো লাগে বা আপনার প্রোগ্রাম, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন। আপনি আসতে হবে এমন করুন, আপনি অনলাইনে দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে আমার থেকে সবাই যেমন নিচ্ছে আপনিও নিতে। আজ দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলছি, 29 বছর হয়ে গেল অলরেডি আমি প্রফেশনে। সুতরাং আপনারা অন্তত একদিনের মধ্যে প্রেডিকশন, আমি পিন পয়েন্ট প্রেডিকশন আপনাকে দিতে পারবো বা দিয়েছি, এতদিন ধরে যাদের দিয়েছি পিন পয়েন্ট প্রেডিকশনই দিয়েছি, এবং যাদের প্রতিকার করেছে তারা প্রত্যেকে আজ সমাজে ভালো আছে। সুতরাং আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। তাহলে কি করতে হবে? সেই দুটো নাম্বার 8910733259439601, যে দুটো নাম্বার রয়েছে, আগেও রয়েছিল, এখনো রয়েছে, ভবিষ্যতে এই দুটো নাম্বারই থাকবে। নাম্বার চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না। ভালো থাকবেন, নমস্কার।